নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি পুতুল পিঞ্জুর কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এমন একজন মানুষের গল্প আপনাদের শোনাবো। তিনি কথা বলতে পারেন না, কানে শুনতে পান না এবং চোখে দেখতে পান না। জীবনের এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি একজন লেখিকা, বিখ্যাত আমেরিকান লেখিকা। তিনি একজন রাজনৈতিক আন্দোলনকারী, তিনি একজন শিক্ষাবিদ, তিনি একজন সমাজসেবিকা। 1880 সালের 27শে জুন তিনি জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামাতে। বাবার নাম ছিল আর্থার কেলার এবং মা ছিলেন কেইড অ্যাডামাস। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি হেলেন কেলারের গল্প বলছি আপনাদের। তিনি কিন্তু জন্ম থেকে এই মুখ বধির এবং অন্ধ ছিলেন না। 19 মাস বয়সে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং বহু চিকিৎসার পর তার জীবন বাঁচলেও তিনি হারিয়ে ফেলেন কথা বলা, শোনা এবং দৃষ্টিশক্তি। 19 মাস বয়স পর্যন্ত কিন্তু তার এই সমস্ত ক্ষমতা ছিল, কিন্তু তারপর তিনি অসুস্থ হয়ে তিনি এই ক্ষমতাগুলো হারিয়ে ফেলেন। শিশুকাল থেকেই হেলেন বহুমুখী প্রতিবন্ধিত্ব নিয়েই বড় হতে থাকে। 6 বছর বয়সে হেলেনকে তার বাবা মা ওয়াশিংটনের প্রসিদ্ধ বিজ্ঞানী, একজন নামকরা একজন বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে নিয়ে যান, যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন। তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখে হেলেনের বাবা মাকে পরামর্শ দেন যে এমন একজন শিক্ষক বা এমন একজন মানুষকে তার পাশে থাকতে হবে যিনি তাকে সবসময় তাকে দেখবে, তার পড়াশোনা, তার শিক্ষা, এই ব্যাপারগুলো দেখবে। কারণ হেলেন ছিল মারাত্মক বুদ্ধিমতী। তার এই বুদ্ধিমত্তাতে তাকে বলছে তার, এবং প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি ছিল তার, তাই তাকে প্রপার যে প্রশিক্ষণ দেওয়া সেটা যদি দেওয়া যায়, সঠিক শিক্ষা যদি তাকে দেওয়া যায়, তাহলে কিন্তু তার এই পৃথিবীটা তার কাছে অনেক সহজ এবং অনেক সুন্দর হয়ে উঠবে। 8 বছর বয়সে এনি সুলিভান নামে একজন গৃহ শিক্ষক তাকে পড়াশোনা শেখাতে আসেন, মানে তার শিক্ষার দায়িত্ব নেন। এখান থেকেই তাদের 39 বছরের সম্পর্ক শুরু হয়। একটা সুন্দর একটা হেলেন এবং এনার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক শুরু হয়। এবং এনি নিজেও ছিলেন একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী, তিনি চোখে দেখতে পেতেন না। ইনি প্রথমেই আঙুল দিয়ে হেলেনের হাতে বিভিন্ন রকম চিহ্ন এঁকে দিত। যেমন ধরুন, জলের তলায় হাত দিয়ে জলের তলায় হাত দিল, জলটাকে স্পর্শ করলো এবং তার হাতে লিখলো জল বা ওয়াটার। হ্যাঁ, এই যখন লিখছে হেলেন কিন্তু তখন বুঝে গেল যে ওটা জল, তার মানে ওটা ওয়াটার। এইভাবে আস্তে আস্তে তার শিক্ষা শুরু হয়। হেলেনের হাতে বিভিন্ন রকম চিহ্ন এঁকে এবং এরপর বর্ণমালার কার্ড দিয়ে, যেটা আমরা জানি যে ওই অন্ধরা যেগুলোর হাতে দেখে 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 পড়ে, তা ওই বর্ণমালার যে কার্ড, সেই কার্ড দিয়ে তাকে পড়াশোনা করাতে শুরু করেন। 10 বছর বয়সে নরওয়েতে
উদ্ভাবিত এক পদ্ধতি অনুসরণ করেন। নরওয়েতে এক ধরনের এই ধরনের অন্ধ বা এই প্রতিবন্ধীদের, যারা চোখে দেখতে পান না, কানে শুনতে পান না, তাদের বা কথা বলতে পারেন না, এদেরকে পড়ানোর জন্য যে পদ্ধতিতে পড়ানো হয় সেই পদ্ধতি, সেই যে পদ্ধতি অনুসরণ করে হেলেনকে পড়াশোনা শেখানো শুরু হয়। 1900 সালে রেডক্লিফ কলেজে ভর্তি হন হেলেন। 1980 সালে তার জন্ম এবং 1900 সালে তিনি কলেজে ভর্তি হন। সেখান থেকে বিশ্ববিখ্যাত লেখক, সেখানেই তার বিশ্ববিখ্যাত লেখক মার্ক টোয়েনের সঙ্গে তার পরিচয় হয়। 1908 সালে তিনি প্রথম দৃষ্টিহীন প্রতিবন্ধী হিসাবে স্নাতক ডিগ্রি লাভ করেন 1908 সালে। এবং তার আগেই তার একটি বই প্রকাশিত হয়, যেই বইটার নাম দ্য স্টোরি অফ মাই লাইফ। দ্য স্টোরি অফ মাই লাইফ, এই যে তিনি যতদিনে স্নাতক হন তার আগেই সেটা প্রকাশিত হয়। এইভাবে আস্তে আস্তে হেলেন তারপরে লেখা শুরু করেন এবং তিনি যেসব তার মতো প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য প্রচুর কাজ করে গেছেন। তার সমাজসেবামূলক প্রচুর কাজ আছে, অবশ্যই সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসব। তো এইভাবে হেলেন কিন্তু আস্তে আস্তে বড় হয়ে ওঠেন এবং এই যে প্রতিবন্ধকতা, আমরা অনেকেই আছি যে আমাদের হাত পা সব কিছু সচল থাকা সত্ত্বেও আমরা জীবনে অনেক কিছু করে উঠতে পারি না। কিন্তু ভাবতে পারেন, একজন কথা বলতে পারে না, কানে শুনতে পারে না এবং চোখেও দেখতে পারে না। জীবনের এই তিনটে মূল ইন্দ্রিয় যেগুলো কাজ করে না, তারপরেও তাকে কিন্তু আটকে রাখা যায়নি। তাহলে জীবনের কোনো বাধাই কিন্তু বাধা নয়। এটা কিন্তু আপনাদের আমাদের সকলকেই হেলেন কেলার শিখিয়ে দিয়ে গেছেন। জীবনটাকে পজিটিভ রাখুন এবং প্রচুর কিছু কাজ করুন। আমার আজ এটা হয়েছে, আমার ওটা হয়েছে, সেটা হয়েছে, এইভাবে কোনো বাধাকে বাধা বলে মনে না করে জীবনে এগিয়ে যান। সাফল্য আপনার কদম চুমবেই। ভালো থাকবেন সবাই। আবার আসছি নতুন হেলেন কেলারের আরও তার সমাজসেবামূলক বিভিন্ন রকম কার্যকলাপ, সেগুলো নিয়ে অবশ্যই পরের ভিডিওতে।